Respected spokesperson Sri Tobi Chakraborty Mahashay, उपस्थित त्रिपुरा प्रदेश कांग्रेस एक्स सर्विसमैन डिपार्टमेंट चेयरमैन मिस्टर मनिंद्र दमातिया महाशय एवं उपस्थित एक्स सर्विसमैन डिपार्टमेंट फिशर इंचार्ज श्री संजय दास महाशय आमिও एक दो शब्द बोलबो যেগুলি আপনারা মনোযোগ সহকারে বিষয়গুলিকে অনুধাবন করবেন। মিডিয়া বন্ধুগণ, আপনারা গণতন্ত্রের চতুর্থ পিলার, তো আমি আবেদন করব যে আপনারা সম্মানের সঙ্গে আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে আপনারা এই সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন। আজকে দেখা গেছে পুলওয়ামা আক্রমণ থেকে শুরু করে পেহেলগাঁও পর্যন্ত আমাদের এই পেহেলগাঁওর ঘটনাকে কেন্দ্র করে আমাদের সৈনিকরা যে নিজের জান বাজি রেখে দেশের জন্য নিজের সর্বোচ্চ বলিদান দিয়েছে, সেই বলিদানের বিনিময়ে সৈনিকরা কি পেল? বিনিময়ে সৈনিকরা গালি পেল, সৈনিকরা খেলো গুলি, আর বিনিময়ে পেল গালি। আজকে তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এক সৈনিক যখন দেশের জন্য বলিদান হয় তার সঙ্গে সঙ্গে এক মা তার যুবক সন্তানকে হারায়, এক বোন তার ভাইকে হারায়, এক বৃদ্ধ বাবা তার সন্তানকে হারায়, এক প্রতিবেশীকে হারায়, এক দেশ, এক ভারত মাতার সন্তান, এক সৈনিককে হারায়। আজকে যেভাবে সৈনিককে যেভাবে পদদলিত করা হচ্ছে, যেমন অলরেডি বলেছেন কর্নেল সুফিয়া কুরেশির নাম, কর্নেল সুফিয়া কুরেশির নেতৃত্বে ভারতবর্ষে এই অপারেশনকে আঞ্জাম দেওয়ার জন্য এত কোয়ালিফাইড কর্নেল সুফিয়া কুরেশি, এই সুফিয়া কুরেশির মধ্যেও মুসলমান নজর আসে। কার নজর আছে? ভারতীয় জনতা পার্টি, বিজেপি, নরেন্দ্র মোদীর মন্ত্রী বিজয় শাহ, সে বলেছে সুফিয়া কুরেশি আতঙ্কবাদীর বোন, পাকিস্তানি আতঙ্কবাদীদের বোন। সুফিয়া কুরেশির মধ্যেও মুসলমান। আমি আবু খায়ের দেশের জন্য সেবা করে এসেছি, আমাকে যদি কেউ সৈনিককে যদি মুসলমান নজর সৈনিক হিসেবে মনে করে, তাই এর চেয়ে বড় দুর্ভাগ্য ভারতবর্ষের জন্য আজকের দিকে কিছুই হতে পারে না। বেঙ্গলের সন্তান জন্টু আলী শেখ এই পেহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে শহীদ হয়েছেন। এক বিজেপি নেতা, মন্ত্রী, এমনকি এক ওয়ার্কার তার অন্তিম সংস্কারে যায়নি, কারণ সে মুসলমান। তার মধ্যেও মুসলমান নজর এসেছে বিজেপি। যেই জায়গাতে যেই পার্টি পরিবারের মধ্যে বিভেদ করে, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ করে, জাতের মধ্যে বিভেদ করে, সেই পরিবার তো মুসলমান, ভারতবর্ষের একটা দ্বিতীয় আবাদী। সেই মুসলমানকে যদি একবার টার্গেট করতে পারে, ইংরেজদের মতো দেশটাকে টুকরা টুকরা করে দেশটাকে আবার এই দেশের মধ্যে যাতে একটা পরাধীনতা কায়েম করতে পারে, সেই বিজেপির মনসার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস অত্যন্ত সুচ্চারভাবে, প্রতিবদ্ধভাবে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেস আন্দোলনে লেগে গেছে। কারণ জাতীয় কংগ্রেসের একটাই এজেন্ডা, ভারতবর্ষের একতা, অখণ্ডতা, সার্বভৌমত্বকে রক্ষা করা। ভারতবর্ষকে টুকরা করা যাবে না, ভারতবর্ষের গরিমা অস্মিতা আবার ফিরিয়ে আনতে হবে। এটাই জাতীয় কংগ্রেসের মেইন লক্ষ্য। তবে আমি অন্তিম আরো এক দু শব্দ বলবো। আপনারা জানেন, সবাই অবগত আছেন যে বিশেষ করে আমাদের প্রতিবেশী বাংলাদেশ, তার কাছ থেকেও আমাদের সৈনিকরা অত্যন্ত অ্যালার্ট আছে, সোচ্চার আছে। আমরা পাকিস্তানের কথা অনেক দূরের ব্যাপার, আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যেও অনেক নেগেটিভিটি শুরু হয়েছে। এটাকেও আমরা সৈনিকরা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমরা তাদেরকে মোকাবেলা করার মতো সক্ষমতা আমাদের দেশের সৈনিকদের রয়েছে। সৈনিকের কোনো জাত ধর্ম হতে পারে না, সৈনিকের একটাই দেশ, একটাই ধর্ম, সে দেশের জন্য ডেডিকেটেড। আর না হলে এই দেশ, এত বড় দেশ, 140 কোটি জনগণ এখন বর্তমানে, এই দেশের মধ্যে এত সৈনিক আছে, এটা আপনারা অনেকে জানেন না। আমাদের দেশে কত প্রকার রেজিমেন্ট আছে, কত ইনস্টিটিউশন আছে, এরপরও আমরা একই থালিতে আমরা খানা খাই, একই ভাদ্যতে আমাদের খানা পাকানো হয়। তো কাজেই আমরা আগামী দিন যে কোনো আতঙ্কবাদীর বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত। আমরা সৈনিকরা, আমরা এক্সম্যান, আমাদেরও একটা রুলসে আছে, আমাদেরকেও যদি লড়াইয়ের ময়দানে ডাকে আমরা যাব। তবে আপনাদের কাছে অনুরোধ জানাই যে সৈনিকদের প্রতি যেভাবে বিজেপি সরকার
বিজেপির নেতা মন্ত্রীরা যেভাবে অপমান চালাচ্ছে, উৎসাহ রটাচ্ছে, এগুলি আপনারা তুলে ধরবেন যে সৈনিকের কোনো জাত ধর্ম হতে পারে না। আর পাশাপাশি পেহেলগাঁওতে যে সমস্ত আমাদের আম নাগরিক তাদেরকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, ওইখানেও কারণ এক মা তার সন্তানকে হারিয়েছে, এক বোন তার ভাইকে হারিয়েছে, এক বোন তার স্বামীকে হারিয়েছে। তো কাজে তাদের আত্মার সদ্গতিও কামনা করি। আগামী দিন ভারতবর্ষ একদম মজবুত আছে সমস্ত কিছুর জবাব দেওয়ার। কিন্তু দেখা গেল যুদ্ধ সুন্দরভাবে চলছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চাপে নরেন্দ্র মোদী সেই যুদ্ধবিরতিতে সাড়া দিয়ে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়েছে। আজকে পাকিস্তান যখন ঘুটনা লাগানোর সময় এসে গেছে, ঠিক সেই সময় নরেন্দ্র মোদী সেই যুদ্ধ থেকে বিরতি ঘোষণা করেছে। এই সুযোগ ছিল পিওকে ভারতবর্ষের কবজায় আনা, কিন্তু নরেন্দ্র মোদীর এই দুর্বল নেতৃত্ব ভারতবর্ষকে শর্মিন্দা করেছে, ভারতবর্ষকে লজ্জিত করেছে। কাজেই আমি আর আমার শব্দকে আগে বাড়াবো না। जय हिंद। मानता हूं कि पेलगांव में अटैक हुआ, जरूर अटैक होने के बाद हमारा भारतवर्ष में सभी चाहा कि पाकिस्तान से उग्रवादी भेजकर अपना इंडिया आदमी को मार मार के जा रहा है। और सेम पेलगाम में सेम हुआ, हमारा जनता को, इंडिया पब्लिक को उन्होंने आके मारा। ठीक है, ये उन्होंने मारा और हमारा चाहा उनको दोबारा उनका मतलब ईट का जवाब पत्थर से देने के लिए हमने ये मांग किया। और जो वर्तमान अभी जो सरकार है बीजेपी सरकार को, उन्होंने किया, जवाब दिया, हम खुश था। लेकिन ये उल्टा जवाब देने के बाद जो बीजेपी पार्टी ने जो भाषा प्रयोग किया गया है, और ये भाषा आप लोग को सब जानता है कैसे उन्होंने भाषा प्रयोग किया गया है। और हमारा भारतीय सेना को भी उन्होंने अपमान किया है, वो हम लोग को भी जानता है और आप लोग को भी जानता है। और इसीलिए मैं बीजेपी पार्टी को यही कहना चाहता हूं कि अपना सेना को, भारतीय सेना को, जो फोर्स को इतना मेहनत करने के बाद वो सरकार से ऐसे उल्टा पुल्टा बात सुनता है तो फोर्स के मन में क्या लगता है वो आप लोग को जानता है सब। इसलिए हमारा दिल में भी दुख हुआ। हम भी एक फौजी आदमी है, कई 17 साल, कई 24 साल, कई 28 साल सर्विस करके यहां घर में बैठे हैं। हम देखते हैं कौन अच्छा कौन वाला, लेकिन जो बीजेपी लीडरों ने जो भाषा प्रयोग किया है फौज के ऊपर, ये हम मंजूर नहीं है, हम दुख हुआ है। इसलिए आज त्रिपुरा में जो हमारा एक्स आर्मी डिपार्टमेंट आज यहां कांग्रेस भवन में हमने आज प्रेस मीट किया है। इसलिए मैं आप लोग को भी रिक्वेस्ट करता हूं, कोई भी अगर त्रिपुरा में भी कोई बीजेपी लीडर, मिनिस्टर अगर भाषा प्रयोग सेना के ऊपर करता तो आप लोग भी उसकी जवाब आप लोग भी देना चाहिए। ऐसे नहीं है कि वो सरकार है वो हम उनको डरे, नहीं चलेगा। ये जितना बीजेपी सरकार ने किया वो किया है, लेकिन अभी जनता नहीं मानेगा, अभी एक्स आर्मी नहीं मानेगा और त्रिपुरा भी एक्स आर्मी भी नहीं मानेगा अभी। मैं इसीलिए आप लोग के थ्रू मैं कहना चाहता हूं, दोबारा ऐसे ना हो, बीजेपी भूल ना करे। धन्यवाद। और हमारा साथ अभी बैठे हैं और हमारा फिशरमैन डिपार्टमेंट का हमारा संजय सर वो कुछ बोलेंगे।